নওশীন আক্তার শ্রাবণী লিখেছেন, ভাঙতি রোজা কি শবে বরাতের আগে রাখতে হবে নাকি শবে বরাতের পরে রাখা যাবে? দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? হ্যাঁ। এমডি আব্দুল মজিদ লিখেছেন, আমি বেসরকারি প্রতিষ্ঠান হতে অবসর নিয়েছি। আমার কল্যাণ ফান্ডের জমানো টাকা উঠানোর বিশেষ প্রয়োজন, কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। এই অবস্থায় টাকা দিয়ে জমানো টাকা উঠানো যাবে কি না? এরপর সিফাত হাসান লিখেছেন, ক্লাসে হাদিসের উদ্ধৃতি দেওয়ায় সম্প্রতি একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এটা কতটুকু বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ? সঞ্জিদা বিনতে সেলিম আপনি লিখেছেন, আমার কাছের আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদে লোন নিয়েছে। আমার জন্য তাদের বাড়িতে খাওয়া বা হাদিয়া নেওয়া জায়েজ আছে কি না? নওশীন আক্তার শ্রাবণী লিখেছেন, ভাঙতি রোজা কি শবে বরাতের আগে রাখতে হবে নাকি শবে বরাতের পরে রাখা যাবে? শবে বরাতের পরেও রাখা যাবে। এমন কোনো কথা নেই যে মধ্য শাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি রোজা থাকলে, ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না, বরং আপনি পুরো শাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন। তবে সন্দেহাতীতভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম, যত দেরিতে করে রাখবেন তার চাইতে। দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? হ্যাঁ, আপনি ফরজ সালাতে সূরা ফাতিহা পড়ে শেষ করার পর যখন একটা সূরা মিলাতে যাবেন তখন বিসমিল্লাহ পড়ে তারপর সূরা মিলাবেন, এটা সুন্নাহ। যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে, তবে বিসমিল্লাহ বলে তারপরে সূরা মিলানোটা হলো সুন্নাহ সম্মত, আপনার সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে। এমডি আব্দুল মজিদ লিখেছেন, আমি বেসরকারি প্রতিষ্ঠান হতে অবসর নিয়েছি। আমার কল্যাণ ফান্ডের জমানো টাকা উঠানোর বিশেষ প্রয়োজন, কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। আমি ধারগ্রস্ত এই অবস্থায় টাকা দিয়ে জমানো টাকা উঠানো যাবে কি না? দেখুন, আপনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে অবসর নিয়েছেন এবং কল্যাণ ফান্ডে আপনার বেতন থেকে যে টাকা কেটে কেটে জমা করা হয়েছে, সে টাকা উঠানোর জন্য যদি আপনাকে অবৈধ টাকা দিতে হয়, অর্থাৎ ঘুষ দিতে হয়, আপনার যদি ন্যায্য অধিকার থাকে তা থেকে বঞ্চিত হতে হয়, আপনাকে কিছু টাকা না দিলে আপনি কি পেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বিপদগ্রস্ত হলে আপনাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে, আপনি ঘুষ দিয়ে যদি আপনি ন্যায্য অধিকার আদায় করতে বাধ্য হন তাহলে সেটা আপনি করতে পারবেন। তবে যদি সেটা অ্যাভয়েড করার সুযোগ থাকে তাহলে সন্দেহাতীতভাবে সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং যে কোনো মূল্যে আপনার সেই চেষ্টা অব্যাহত রাখা উচিত। অতএব আপনি আর যদি বৈধভাবেই কোনো টাকা দিতে হয়, কোনো সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ধার দেনা আছেন সে অবস্থায় ওই টাকা উত্তোলন করে ধার দেনাকে অগ্রাধিকার দিয়ে আপনি পরিশোধ করবেন, পাশাপাশি অন্য কোনো কাজ থাকলে সেটি করবেন। এরপর সিফাত হাসান লিখেছেন, ক্লাসে হাদিসের উদ্ধৃতি দেওয়ায় সম্প্রতি একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এটা কতটুকু বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ? দেখুন, বলা হয় বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত চর্চার কেন্দ্র। তো মুক্ত চর্চার কেন্দ্র হিসাবে কোনো মানুষ তার ধর্মীয় কথা বললে যদি তার চাকরি চলে যায়, তাহলে সে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার সরস্বতী পূজা কিভাবে হয়? আমরা কি পরিমাণ দ্বিচারিতার মধ্যে আছি এবং কি পরিমাণ ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছি, দিন দিন কতটা কোণঠাসা করে ফেলা হচ্ছে এবং মুসলমানদের ধৈর্যের পরীক্ষার সর্বশেষ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ঠিক এরকম একটা পরিস্থিতি দেখেছি 2012-13 সনের দিকে, যে মুক্ত চর্চার নামে ইসলাম এবং মুসলমানদের কলিজা আঘাত করা হয়েছে। তখন কিন্তু দেশব্যাপী ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে সেরকম একটা পরিস্থিতির দিকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। কে বা কারা করছে পেছন থেকে আমরা জানি না, তবে একটা পক্ষ এখানে কাজ করে যাচ্ছে। আমি অবাক হই যে সরকারের এজেন্সিগুলো তারা এখানে কি দায়িত্ব পালন করছে এবং একের পর এক এই কাজগুলো হচ্ছে এবং অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মহল নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ধর্মীয় স্বাধীনতা মুসলমানদের দেওয়া হচ্ছে না। কোনো একজন শিক্ষক তিনি হাদিস বলেছেন, তার সেই হাদিস বলার কারণে কোনো মেয়ে যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বড়জোর তাকে সতর্ক করা যেত। কিন্তু একজন শিক্ষক তার কথায় কোনো একজন ছাত্রী সংক্ষুব্ধ হয়েছে, তার জন্য যদি শিক্ষকের চাকরি চলে যায়, তো আমরা তো জানি বিশ্ববিদ্যালয়গুলোতে বহু শিক্ষকরা শিক্ষার নামে, ক্লাসের নামে শিক্ষকদের চিন্তা এবং তাদের ধর্মীয় বিশ্বাস বিরোধী নানা কথা তাদেরকে বলে, নানাভাবে টর্চার করে, টিজ করে। তখন তো আমরা কোনো টিচারের চাকরি যেতে দেখিনি। এই ধরনের দ্বিচারিতা পরিষ্কারভাবে প্রমাণ করে এই সমাজে মানবতার, আপনার মানবাধিকারের স্লোগান যারা ধরে এবং যারা মানবাধিকারের ধ্বজা ধারণকারী, এই মানুষগুলো সবচেয়ে বড় কপট এবং সবচেয়ে বড় প্রতারক এবং ভণ্ড। এবং সমাজের মূল ধারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এই জাতীয় প্রতারণা অনবরত করে যাচ্ছে।
একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের বিবেককে এখানে খরচ করা উচিত যে যারা আমাদেরকে সারাদিন মানবাধিকারের সবক দেয়, তাহলে দিন শেষে তারা আসলে মানবাধিকারের সবক দেয় না, মুসলমানের মানবাধিকার থাকতে নেই। তারা মুসলমানদেরকে কোণঠাসা করার এক ভয়ঙ্কর খেলা মেতে উঠেছে কাউকে খুশি করবার জন্য। মুসলিম প্রধান একটি দেশে এরকম কর্মকাণ্ড, এগুলো ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং কোন অবস্থাতেই আমরা কিন্তু এই ভয়াবহ অবস্থা থেকে বেঁচে থাকতে পারবো না, এড়াতে পারবো না যদি এখনই এগুলোকে না থামানো হয়। আমি আশা করবো যে কর্তৃপক্ষ শুভবুদ্ধির পরিচয় দিবেন, আর না হলে সর্বস্তরের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কোনোভাবে এটাকে ঠেকানো যাবে না। কারণ আমি আবার বলছি 2012-13 সনের দিকে যেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার অপচেষ্টা চলছে সর্বত্র। দাড়ি রাখা যাবে না, হিজাব করা যাবে না, পর্দা করা যাবে না। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বলছে যে এটা শিক্ষা কেন্দ্র, এটা ধর্মচর্চা কেন্দ্র না, তাহলে সেখানে সরস্বতী পূজা কেন হচ্ছে? তো এই বিষয়গুলোতে আমার মনে হয় সদুত্তর তাদের দেওয়া দরকার এবং একজন প্রবীণ শিক্ষককে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেভাবে চাকরিচ্যুত করেছে সেটা নিকৃষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং যে শিক্ষার্থী তার হাদিস শোনার কারণে তিনি বিব্রত বোধ করেছেন বা তিনি সংক্ষুব্ধ হয়েছেন, তার ঈমান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তার ঈমান নবায়ন করার প্রশ্ন উঠেছে এবং তার মধ্যে ন্যূনতম যদি মানবতা থেকে থাকে, ন্যূনতম তার মধ্যে যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ থেকে থাকে এবং ন্যূনতম ঈমান যদি তার মধ্যে থেকে থাকে, তিনি আমার মনে হয় অনুশোচনা তার হওয়া উচিত এবং শিক্ষককে তার স্বপদে ফিরিয়ে আনার জন্য তার আন্দোলনে যোগদান করা উচিত এবং উদ্যোগ গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভয়ঙ্কর খেলা থেকে আমাদের প্রিয় জনপদকে রক্ষা করুন। সঞ্জিদা বিনতে সেলিম আপনি লিখেছেন, আমার কাছে আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদে লোন নিয়েছে। আমার কাছের আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদে লোন নিয়েছে। আমার জন্য তাদের বাড়িতে খাওয়া বা হাদিয়া নেওয়া জায়েজ আছে কি না? ভাই সেলিম, যারা এনজিওগুলো থেকে সুদে লোন নিয়েছে তাদের যদি এটা ছাড়া অন্য হালাল উপার্জনের ব্যবস্থা থাকে, আপনি তাদের বাড়িতে খেলে সেটি জায়েজ হবে। তবে যদি আপনি তাদের সেই খাবার অ্যাভয়েড করেন তাহলে সবচাইতে উত্তম হবে এবং সবচাইতে নিরাপদ হবে। এবং সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আত্মীয় স্বজন কেউ যদি অন্যায় কোনো কাজে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকতে হবে। এমএসটি মেহরুন নাহার আপনি লিখেছেন, আগামী বছর থেকে আপনাদের মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণী খোলা হবে। আমার মেয়েকে আপনাদের মাদ্রাসায় পড়ানোর খুব ইচ্ছা। এখনো পর্যন্ত মাদ্রাসায় ক্লাস 4 পর্যন্ত আছে। আগামী বছর 6ষ্ঠ শ্রেণী খোলার আপাতত কোনো পরিকল্পনা নেই। 6ষ্ঠ শ্রেণী থেকে আমাদের শিক্ষার্থীরা ক্লাস 5-এ উঠবেন। এরপর 6ষ্ঠ শ্রেণী খোলা হবে কিনা সেটি সিদ্ধান্ত যথাসময়ে বলা হবে। তবে আপাতত আমাদের মাদ্রাসা ক্লাস 4 পর্যন্ত আছে এবং বড়জোর 5 পর্যন্ত হয়তো খোলা হবে। যদি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত খোলার পরিস্থিতি তৈরি হয় ইনশাআল্লাহ, সেটা আশা করছি যে অক্টোবর-নভেম্বরের দিকে আপনারা জানতে পারবেন। এরপরে মুসলিম মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন। আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে কিনা? ইমাম সাহেব ধূমপান করে, খুব বিরল ঘটনা। যদি কোনো ইমাম সাহেব ধূমপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি প্রকাশ্যে ফাসিকিতে লিপ্ত, প্রকাশ্যে গুনাহে লিপ্ত। এরকম ইমামকে ইমামতি থেকে বাদ দেওয়া উচিত এবং তার জায়গায় ভালো কোনো ইমাম নিয়োগ করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। যদি আপনি অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ভালো ইমামের পিছনে সালাত আদায় করবার সুযোগ থাকে তাহলে আপনি ইমামের পেছনে সালাত আদায় করাটাকে অ্যাভয়েড করবেন। যদি সেরকম কোনো সুযোগ না থাকে, আশপাশে অন্য কোনো মসজিদ না থাকে, জামাতে সালাত আদায় করার আর কোনো বিকল্প পথ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে সালাত আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জামাতে সালাত আদায়ের গুরুত্ব কিন্তু এমনি রবিউল ইসলাম লিখেছেন, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি না, আমরা সালাতে সূরা ফাতিহার শুরুতে প্রত্যেক রাকাতে আমরা বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুইটাই পড়বো, আর সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন মিলাবো তখন শুধু বিসমিল্লাহ পাঠ করবো। এছাড়া দোয়া মাসুরা আত্তাহিয়াতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিসমিল্লাহ পড়তে হবে না। শুধু সালাতে নয়, সালাতের বাইরেও আমরা যখন দোয়া দরুদ সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না দোয়া শুরুতে, কারণ বিসমিল্লাহর যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয়। তাছাড়া এখানে বিসমিল্লাহ পাঠের